যাবে এ হয়ে গেল রে না মাহবুব কি তো হইছে বুঝলাম না বাড়িতে গেছিল এই বাড়ি মাত্র দরকার লাগবে বাড়ি মাথা তুলছে না আমার মাথা গরম হয়ে গেছে মাথা দিন বেশি গরম হয়ে যায় তে ফিরে জানি হারাইয়া রাখি দেও এই বেশি মাত মাতিস না ওন হো যাই সাজ্জের জামাই কই বেটা তো করে লইয়া গেছো কোন সময় গেল তারে কইয়া দিলাম বাজারও যাইতো গরু দিকদারা দিয়ে আইতো বাজার খরচ করতো এখন আইলো না নি ওই আমি তো কই ও তো সময় ধরে আয় না কেনে না গরু লইয়া গিয়া বন্ধ মরি গেল মরি গেলে তো ভালো হইলো নে আবার দূর হইলো নে আব্বা কি তো হইছে কিন্তু হইতো তুই জানাস না নি তোর জামাইরে কইছি বাজার আনতো আমার ফুড়িয়ে আইব দামান লইয়া আব্বা আমি একটা জিনিস বুঝলাম না আমার জামাই কিতা এইবারে দামান না চাকর তে কিতা শুরু করছো তুমি তাই দামাটিস কেনা খাই যায় ও মই ও বাদি যাও ওই দেখো বাদি যাও বাদি গিয়া খাও দামাটিস খাই যা কিতাবা খালা ইচ্ছা খাই যায় তারে বা খাও মুরগির বলা খাও খাইয়া পেট ঠান্ডা করো ওই যে আর সরম পাইও না সকালে কি বেড়াশানি চালাইছো ওরা আগর হুয়া ও হগু কিতা করে এই কিতাবাটি খাই যায় তুমি খাও কিতা খালা ইচ্ছা তুমি বাইলা খালে ও মুরগির বলা বাদি যাও যাও বাদি হইলেও নিও বাদি যাও বাদি যাও আচ্ছা নগরে গুতাগুতি করে যাও হইলেও নিও ওরা আগর হুয়া এটি এই সিফা সাবা কিতা খাসি কেন আসেনি কিছু গাছ না দিতাম কম বললো দুই কিয়া দিতাম নি তিন এই খালাচ্ছা বাদি যাও ওরা আকর বাচ্চা যে সাথাইয়া খাইলা আস্তা সকাল দৌড়িতে হেরান হয়ে গেছে আমার মুখে চাও কেনে হ্যাঁ মইজির ফুরি আমার মুখে একটা রং ফুটিছে নি রং কিতা ভাইয়া পরে নি বাদে খাও আমার মুখে চাই লাভ না খাও এই খান্দা বুঝিও না যা বাজা বাইর করিস বাদি যা বাইর করিস দীর্ঘ দেখো কে খান আল্লাহ ই গরুনতে আমার এখানে হেরান করি ফেলাইলা সকালকুর টাইম আমার এখন হেরান করি এই দৌড়িস না বাদ দিয়া টাটা ভরিয়া মরি যাবে কইলে 19 বেজাদর ঘুড়ি বা খান্তা কইলে 19 ওই দেখো রে তাও বাঙ্গিল যা বেজাদর ঘুড়ি মারি ফেলাই শান্তি দিলাই না মরি করে বই নাই শান্তি দিলাই না করিতা বরাবর যা তখন কোনো খাও আর বিকালে নিমুনে এ খালাচ্চা যদি মায়ের দরবার করবে বুঝবে বুঝছিস বরাবর যা তখন জান চলিয়া আংরা আমার হাই রে এ দেখো শুনরানি তোমার ফুরির মাত এই ফুরি এই তোর জামাইরা তোরে খেয়ে খাবার আমরা খাবাইরাম এবারে তাতলে তো খাম খালিও খাওয়া লাগবো এর লাগি কি আমার জামাই লাগে ওলা ব্যবহার করতাই না আমার জামাইরে একটা চাকর বানাই রাখতাই নি অবশ্যই খাইতে তো করতে হইব আসসালামু আলাইকুম আব্বা সালাম দেওয়া লাগতো না বন্ধ গরু দুইটা লইয়া গিয়া হুতিরিস লাইনি তা কিতা মাতুন আব্বা গরু তো দিগদারা দিয়া তুই যাইতাম না এটা কিতা আরম্ভ করলে বেটা তুমি দেখি তোমার হরে মুকাম কতর্ক করলাই ওটাই মাইজি বেয়াদব জীবনে মনে হয় আদব হাতে ঘন্টা এক্সেপশন ও মিয়া যাও বাজারে যাও আমার বইনার জামাই আর বাজার টাজার কইরা লই যাও ভাই সাহেব তাইন বাজার যাইতে পারতা না তুমি বাজার গিয়ে লই যাও এই বেটি এটা কিতা মাতিস তুই ওই ও তো জামাই হওয়া গেছ না বুঝছো না আমরা মান সম্মান যা আছিল মারছস তো আর মারিস না করলাম ও বেটা তুই আর মাতিস না ওবা তুমি বাজারও যাইবাই নি না গেলে না করো জয় আব্বা বাজারও যাইমু ইয়া বাজার করিয়া লইয়াও আইমু টেকা দিলে বাজারত হ্যাঁ লেসু গাইয়া কাটা তোমার তো টাকা পয়সা দিতে কম দিন না মারো আর কত মারতাই ইয়ে ভাই সাহেব এটা কিতা মাতুন আপনি আব্বা ইটা কিতা চলে আমার জামাই কোনদিন বাজারে টেকা মারলা আহা ইটা মাতার হন যাইস না ও বেটা রহমতর দোকানও বাজার লইয়া থোয়া আছে আমার হওয়া আছে গিয়া লইয়াই যাও আচ্ছা আব্বা আমি যে বাজার লইয়া আইলাম রহমতর দোকানও নেই হয় আচ্ছা গিয়া লইয়া আইলাম আব্বা এটা কিন্তু ঠিক নাই তোমার তো বুদ্ধি লইয়া আমার জামাইয়ের জায়গা সম্পত্তি যা আছে সব বেচাইয়া তোমার তো খাওয়াইছি আজ তুমি তার কিতা করছো এর প্রতিদিন আমার জামাইরে বাড়ির চাকর বানাই রাখছো না নি এটা ঠিক করছো না আল্লাহ সহ্য করতে নাই মুন্ডা নিবা তোমার পুরীর মাছ লেসু গাইয়া কাটা কি চেঙ্গাইয়া মাতে তাই ওইছে রে বা মাতি লাইছে মাতি লাও আর তুইও আমার কম জ্বালাইছত না কিতা গো মাইজি মুন্ডা নিবা বাজির মাত আমি কোনদিন বেটারে জ্বালাইলাম আশা কথা তো আমার ভাই তোমার কোনদিন জ্বালাইলো কোন কিতা তোর ফুয়াই কোন দিন কিতা হরছে কোন হইতাম নি আমার হওয়া লাগবো নি না গল্লা চালা নিতাম না ইতো না হল্লাই নি আর সহ্য না সহ্যই তো না গো বেটা সহ্য না তুমি সহ্য করা লাগবো তুমি মা
টাকা 200 দাও যারে বুয়াইছি তখন কিতা কইতাম আমি টাকা পাইতাম কই কইয়া বলি তাকে দিয়া ওইরা ওটা না তোমার দামকে যন্ত্রণা দেয়া মন উঠতে নেই টাকা 200 মানে 100 দাও ওই ভাই খারাপ খারাপ হইতা মাবু আরে কি তো হইলো তো সময় লাগেনি রেডি হইতে লেট হই যায় আর মুখে বার হইয়া যাইতাম কি তো হইছে রেডি হইবার তো দিতা হ্যাঁ রেডি হইতে সময় লাগে না নি কত সময় লাগেনি গাড়ি কই গাড়ি তো আছে একটু হাঁটিয়ে যাওয়া লাগবো গাড়ি এখনো নানি আমারে হাউতা সই ডাকরা আমি পালা করে কুচিটাও ঠিক করতাম পারছি না গাড়ি ভাই আইতো নাই আমরা বিয়ার সময় যে গেট বন্ধ হইছিল ইনো ফেক হই গেছে এবার গাড়ি নয়া দইয়া লইয়া আইছে গাড়ি গাড়ি যাব এর লাগে একটু হাঁটিয়ে যাওয়া লাগবো ইয়া লও কিটা কইলাই আমি আটতে উঠে জানে কয় না এর মাঝে যে দুমপুরা রোহিত ফালাইছে এর মাঝে আটকে যাইতাম পয়েন্ট উঠে গিয়ে গাড়ি তুলতাম ও হাঁটিয়ে যাইতে পারতাই না কষ্ট হইব তে কাম করো বিয়ার দিন জেলা গাড়ি তাকি তোমার কুলো করে লামাইয়া গর অন্য তুলছিলাম ওলা তুলি লাইনিয়া গাড়ি দূর কি থামা তো তোমারও সরম আমি কিচ্ছে না আচ্ছা শুনো তোমার আমি একটা কথা কই কিতা কইতাই খো রাগ করতে না তো শুনো চাই তুমি আমার বউ তোমার উপরে যদি রাগ করিতে হইব নি খো কিতা কইতাই সত্যি তো হইরাম হুর বাড়ির যেতায় খালিয়াতে যেতে গিনি সে কইছে খালি হাতে যাইমু গিয়া আমি কিতা ওলাও কিপটানি 5 কেজি মিষ্টি মিঠাই দোকানে লইয়া থই আইছি ও দেখো যাই না আমিও কিতা দেখি কিতা মাত্রাম আমি ওটা তোমার জ্ঞান দিতাম না কোথায় নি বুঝতো তোমার আছে তাই চাই ওখান বাড়ি যে আমরা তালা মারছনি গো তালা মারি লইছি আমি সাবি সবই ভাবে গো ও তে আও আচ্ছা ওকে কিতা বাজার করতে আর কিতা খাইতা কত দাম হইছে তরি তরকারির মাঝে হি আগুন গুড়া দাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দামান বেটা নিবা ভালো আছেন অত সকাল কইতা কি আও সাজি গেছলাম বাজারও বুঝছো নিতুরা বাজার করা বাজার করা তত সকাল মেহমান বানাই রা নাকি জি আমার হালি গুড় যে কদিন আগে বিয়ে হয়েছে তাই আর তাই জামাই লইয়া ও গেলাম বাজার করে গিয়া লইয়া আইলাম ওবা দামান বেটা চাচা এখন কথা কই দেবা বেজার হইও না তুমি হোর বাড়ি আইছো বা দামান কুটুম তুমি এ বাজার বইতে কিতা লাগি সাজি বাজার করার মতো তো তারা বাড়িতে কেউ নাই বুঝছেন নি ওতার লাগি আমি নিজের মনে করিয়া করিলাই যেহেতু তারা বাড়িতে থাকি হইতে নিজেও করিলাই তারা বাজার এর লাগি হোর বাড়ি দামান চা করে দিতে নিবা তোমার কিতা বাড়ি ঘর নাই আসিন চাচা বাড়িঘর সপ্তাহ কিন্তু কিন্তু কিতা বেটা বাড়িঘর সপ্তাহ চাচা বেশি লাইছি সিলিছো ইতা কিতা কও বেটা কিতা লাগি বেসলাই সাজি এটা অনেক লম্বা কাই আমার সম্বন্ধী যে এটা আসলা তো কানাডা ওতার লাগি বাড়িঘর বেশিয়া দিলাইছি আমার বহুয়ে উঠিয়া কইল এর এক কাম কর বাড়িঘর বেশি আমার বাইরে কানাডা ফাটাইল বাদে বাইরে নানি তোমার কানাডাত নিবাগি বাদে তোমার টাকা পয়সা লাগলে টাকা পয়সা আনতে পারবা ও বাড়িঘর বেশিয়া দিলাইলাম বউর কথায় হে গেছে কিনি কাটাটা এত দেখি বাড়ির বেকার বুড়া কোনদিন যাইতো তে তার তো কানাডাত পরে হইছে না টাকা পয়সা জমা দেওয়ার বাদে ওতার লাগি বাড়িতে এখনো রইছে ওবা দাফান বেটা তার যখন হইছে না তে তোমার টাকা গুন্দি তুমি যাও কিনা এখানে কানাডা সাজি এখন আমি যাইতে পারতাম না তো কানাডা আমার বাড়ি আর জমিন বেশি 15 লাখ টাকা হয়েছে ওগুলো দিছিলাম আর হৌরর গেছে আর সম্বন্ধিকর গেছে সম্বন্ধীকে এইবাদি টাকা দিচ্ছেন দিয়া কিছু টাকা মারি খাইছেন আর বাকি যে টাকাগুলা রয়েছে এগুলো আমার সম্বন্ধীকে আর হৌরে খরচ করে লাইছে বুঝি লিছি রে বাবা তুমি তোমার ভবিষ্যৎ অন্ধকার করে লিছো সাজি ইটার মাতিয়া লাভ নাই সবটা আমার নসিব ও সাজি তা যাইরাম গিয়া মাছ বাদে ফসি দিব বুঝছেন নি তো এটা কথা একেবারে হই না জান না বেটা ইতা আমি এখানে মানতে লাগতে পারতাম সাজি যাই গিয়ে হন আচ্ছা বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হায় রে দুনিয়ার মানুষ কিতা কইতায় হে তার বাড়ি ঘর বেশি এনে টেকা গুন দিল হেও যাইতে পারলো না তারাও গেল না আজকে হে গুলামি কাটে দিন ও সাদিয়া সাদিয়া জি আইয়া আও যাই আচ্ছা তুমি ওই আইছি এখানে জিও রোজ ফেলাইছি তুমি তো এই রোদের মাঝে আটি আইছিল ওই আটি আইছি কেনে তুমি আটি এলে তার লাগি তুমি এটা রিস্কা লইতে পারছো না না ওই সামান্য জায়গা আছে বাজার থাকি বাড়ি রিস্কা নিয়ে কিতা করতাম আটিও যাই কি বাড়ি বুঝছো নি আটিয়া যদি না আইতাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো ওগো আমার বড় কষ্ট লাগে তোমার মুখে দিছাইয়া দূর ভাগো আমার মুখে দিছাইয়া তোমার কেন কষ্ট লাগতো আমি সবটা বুঝি তুমি মাসে লুকাই রে লুকাও অসুবিধা নাই তুমি কিতা মনে করো তুমি মাসে লুকাই পারতাই না আমি তোমার মুখ দেখলেও বুঝি আজকে আমার কারণে আজকে তোমার এই অবস্থা আর না তোমার কিতার অভাব আছে কোনো কিচ্ছুর অভাব আছে না বাড়ি ঘর সবটাও তোমার আছে আচ্ছা আমার কারণে সবটা বেশি আমার বাড়ি তুমি আজকে
হামলা কাটরায় দূর পাগল এটা কিতা মাত্রায় আমি বাড়ির দামান এবারে হামলো হইতাম ওখানে হয়েছে আমি সত্য বুঝি আর বুঝানি লাগতো না এরে আর সারাদিন ধরে কিচ্ছু খাইছো না সেটা ভাত খাইবা না এখন ভাত খাইতাম না আগে গিয়া দেখতে আই বন্ধ করবো কিন্তু কিতা করে বুঝছেন গাছ খাননি ঠিক মতো বন্ধ থাকে আইয়া ভাত খাইব এরে খুঁজিতে তুমি বন্ধ এখন কোনো কারণে তুমি যেতে পারতা না আগে খাইবা তারপরে তুমি যেন মন চাও না দেখবা আচ্ছা আবার তুমি পারতা না বুঝো না আও। আমার বোনের জামাই লাগে মাসুল লই যাই বুঝছেন বুঝলাম না গাড়ি যেন আমরা সারি দিলাম গাড়ি কি তাই রাস্তা আমাকে যায় না নি আরে রাস্তা খাম ওর তার লাগি দেখলে না রাস্তা ভাঙ্গা ও দেখো রাস্তা খাম চলে ও তখন আর চার্জ করে দিও লাগে আচ্ছা অন্য কোনো কানো ছায়া তু বাইয়া নানি আব্বারে কল দিবি না তো বাড়ি থেকে কেউ ফাটাইলো তা লইয়া যেতে পারবো আচ্ছা তো যে মজা রান্ধইস না বই নাই দাও তাহলে মজা হরি রান্ধছে না রে তোমার সামনে আজকে আলাদা মজা ধরো বলো আমার লোক এক কামড় খাও ধরো খাইলা মায়া করে দিছি আচ্ছা ধরো আমার দেব না না খাইতো না না দিব ধরো 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 কিতা কমাই গাড়ি আন না রাস্তাত কাম চলে ও ঠিক আছে দেখ কাম করো তুমি যেন ন থাকো আমি মানুষ পাঠাইরাম ও জানু জানু বেগম ও জান ও জান কিতা ডাকি বুড়া কিছু ও জানু বেগম জানু বেগম কি তো হইছে খালি চিল্লা করো কিতার লাগে তোমার সমস্যা কিতা কও যাই না মারে আমার সমস্যা কিতা মানি ও যেন বারবার ডাকরায় আমার কোনো কাম করবার দিরায় না আহা তোমারে আমি দরকারে ডাকছি এমনি ডাকছি না না গল্লা চালান দিলি তা তোমার লগে তো কোনটাও মাথা যায় না এই একটা ডায়লগ চিল্লাই গল্লা চালান দিলাই মু ওই যে হম মাতো আমার ফুড়ি রাস্তাতে আটটি গেছে ও কিতা কো ও ইবাদি গাড়ি আন না রাস্তা কাম চলে তে এক কাম করো না কেন সাদিয়া জামাইরে ফাটাই দাও আবার ফিরে ব্যাগ বই আনবনে গিয়া হয় হয় বেটারে ফাটাইমু বেটাই কো কই বেটার কই থাকতো ভাত খার ই বেটাই গে দিন কয়বার খা খালি খানি তো থাকেনি তুমি গাজি খাও অতখানি খায় এখানে রাইট কষে খাওয়ার লাগরে 4 মিনিট না খাইয়া উঠে না খাইতে খাইতে কোনদিন গে আমারে খাই লিব আটো গরো আটো গে করে ফাটাই আও সকালাও আমার কিতা বেটা আস্তা দিন কিতা খাওয়া তা হতি না ও খালি হানিত বইছু কি হলো সরি বলে সবার খাইয়া আসছে আম্মা এটা কিটা মাত্রায় তুমি কিতা মাথা হাসই তো মাত্রা অত খাওয়া খাইছ না বেটা কোনদিন মরি যাইবে খাইতে খাইতে বা হইরাম কোনো দরকার নেই দরকার করতে তো আইছি ও বেটা আর দুইয়া সকাল যা আমার ফুড়িয়া আব্বা এটা কিটা মাত্রায় তুমি হ্যাঁ খানির থেকে উঠিয়ে যেতে কি মানে কিটা তাকে তো একলা দিতে পারে না নি সাদিয়া ওইসে ওগুলো রাখিলা বাদে আইব না তুমি খাইয়া যাইবা দূরা পাগল বাদে আইব তারা কোন জায়গা পারার কোনানো অত তিমুখে রাস্তার মুখো সকাল যাও আমার ফুরিয়ে দাবা নাইতে পারেন না আচ্ছা আমি যাইরাম গিয়া যাম ভাত খাওয়াতে কি আমার জামাইটার পাঁচটা পর্যন্ত খাওয়ার সুযোগ দিল না কেমন আমার হারামি মা বাপ যেটু যার গিয়া হি তারা কিমান বাহার চাইতে খেরা লইছি ইয়া কত সময় আমরাও গিয়ে আনলাম খানো খানো খারা করে রাখছো কিটা হো খামাখা ই অত বাড়ি বাড়ি ব্যাগ মিষ্টি কার্টুনিটা লইয়া তুমি যাইবা কিলান খেওয়া ইয়াল্লা 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 আচ্ছা 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 খেরানো হল আছি তোমার রানি জিনা জিনা দুলা ভাই ঠিক আছে সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি জি ভালো আছি ভালো আছো নাকি বই বালা বুড়া বাদে আগে ব্যাগও গুনলো দেখলে না গরমের মাঝে আমরা অনু বাইর হইছি বুঝলাম না বুসরা দুলা ভাই এখানে আমরা বেগ লইয়া যাইতা তুমি নকইলা বাড়ির খামলা মানুষ ফাটাইবা তুমি চুপ থাকো সাইড বাড়ির সব খাম তো দুলাবাইও করেন এরে বেগও গুন জল দিলো আর তুমিও তো মাতুখানি ওই আমি বেগতা নেওয়ার লাগে উত্তর আইছি ভাই সাহেব সমস্যা নাই আমিও তাহলে এও যাইবো আপনারা লোকে না না দুলা ভাই
আপনি এখানে বেগ বই আনিতা এলা কিলা লাগে না আমি নিমু না না বাইসাব দিলেক আমার কাছে দিলেক না, আমার দিলেক- দিলেক আমার কাছে দিলেক তে এক কাজ করো আপনিও বেগ লোক আর আমি মিষ্টি কার্টন লই না দুলাভাইয়ে যখন ব্যাগ লইতে পারবা মিষ্টির কার্টন দিলাম আমি সব সব তারিখ যাবার ভাই আমার কাছে দিলেন না কেন কিলা লাগে না? বাক্কা জায়গা আটা লাগবে আমার কাছে দিলেন আমি সব লইলাও তারিখ দুলাভাই কিছুই তো না ওই আটো তুমি দেন দিও না দেখ রানি যে ওই ভালো আইছে বুঝছো নি ও সায়া আটো ওই সায়া সায়া তো যাইমু আর তুমি আমরা খরে খরে আটবাই কারণ বেগর মাঝে আমার জামাই টাকা পয়সা আছে দেখি আবার আতাতিত লাগি যাইবে বুঝলাম না বুঝরা কিতা কাহিনী আমার কাছে কিলা কিলা লাগে কিলান কিলান লাগতো আবার কিতা যে জেলান তার লগে উলন ব্যবহার করা লাগে আর তাই তৈলে আমরা বাড়ির গড় জামাই তুমি বেশি মাতিও না আটো আল্লাহ আর কত সময় সহ্য করতাম রে মাহবুদ তুমি হো বাবা কি দইছে কিতা দুন্দরি বাইরিছো না কিতা কোনো ফেস লাগাইতে চিন্তা করলা দূর পাগল কিতা বেশ লাগাইছা আটো 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 যাও বাই। সামনে আটো তুমি আই আমরা আই 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 আজকাল কো মানুষের দিয়া বিশ্বাস আমি বুঝলাম না তুমি তুমি চুপ থাকো আটো এ হয়ে গেলা রে বাবা চাও খান হইছে তোমার খান আমার দেখাই না নি ও তুমি যে খান্তা আমি তো কইতাম পারো না বাতাস এমন বাটে দিরা বুঝা যার যেমন কোনটা লড়া ছড়া নাই কোন ফুয়া কই হে কই গেছে আমি কিতা কইতাম আমার কইয়া গেল নি তে কল এটা দিয়া কো বাড়ি দিত দামানার হুড়িয়ার তার মোবাইল দিয়া গেছে কি করো মোবাইলে চার্জ নাই কাম করো ও বেল গাও গো আনো বাড়িয়ে ভাঙ্গি তার মোবাইলে কোন দিন চার্জ থাকে কারে গেছে করো চার্জ থাকতো আম্মা আম্মা ওয়ালাইকুম আসসালাম হইছে রে বাবা হইছে হইছে ও বেটি ভাই কি ভালো আছে বেটি ও গম্মান বালাসি তুমি বালাসি নি ও গমাই ভালো আছে মাসুল বালাসি নি আলহামদুলিল্লাহ ভালো আছে দামান বেটা ভালো আছে নি বা আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো আমার রে বাবা শরীর চাইতে সবটাও ঠিক আছে কিন্তু পেটটা খালি বাড়ে খাই অতটা আর দিন দিন পেট খালি বড় হয়। আব্বা তৈলাক্ত জিনিস বেশি খাইন তো মনে হয় আপনার চর্বি বাড়ি গেছে ও বই তুই আইছিস নি আফাও কি তাহলে সরসাই আমার তো খাফার নষ্ট করে লিলে দরিয়া জানোস না আমার শাড়ির দাম কত আহা বুশরা এটা কি জাত মাত মাতো তুমি যেখান মারতাম একবারে হাসা মারতাম তাই তো দামি কাপড়ের মর্ম বুঝিনি জীবনে দৌড়ছে না ফিনছে না তার জামাই এক কান দিতে পারছে জীবনে তুমি ঠিকও হয়েছো গো বুসরা তোমার বই নেই টাকা পর কোনোদিন ফিনছেও না দেখছো না দৌড়ছেও না আমিও গরিব মানুষ ইটা কাপড় আমার বউরে কোনোদিন লইয়া দিতাম পারছি না ই তফিক আমার নাই কথা লাগি ইগু পাগল বুঝছে না তো ই কি জাত কাপড় দৌড়িয়াইয়া তোমার কাপড়ও দৌড়িচ্ছে ওই গো বই আমি বুঝছি না আমার তাকে যে তোর খাফড়র দাম বেশি হয়েছে বোন বাদ দে আয় গোড়ায় আরে আও গরাও আমার যে টায়ার্ড লাগে কি দাবা তুমি দিকে আবো বাইরিছো না খাটাল লাগানো যাও না ওগুলো ইয়া করো ও যাইলাম কি এরে আইও কই যাই মূর্তি লাগানো বাইরিছো না গুলি আব্বা লেসু কায়া কাটা তো ওই জামাই ভালো আছো নি কিতা কবন গুছা তুমি ভালো আছো নি ও ভাই সব ভালো আছে তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হল বালা থাকলে আমি বালা নাই ও মত তুই কই আর তোর মোবাইল কই আমি তোমার কইলাম তার মোবাইল চার্জ লাগাই তুই গেছে কি মোবাইলে চার্জও নাই ওই যে তুই আর বেশি মাতিস না আব্বা এটা কি দামাতো এরে তুমি আব্বার কথা কিচ্ছু মনে করি না আব্বা আম্মা নানি সারাদিন ওলান তারা থাকো না আবার মায়া আছে তারা একজন আরেকজনের লাগি আচ্ছা ইয়ে করো যাই কি আম্মা করো যাই না আচ্ছা ঘুমাই যা বাবা রাস্তার দিনের মানে তুমি মারতো না রাইতো মারতো না বুঝছো নাকি তা পুরুবনে আমার সামনে তো সরম লাগিলে আমার বুঝো তোর শরম আছে নি যদি শরম থাকতো তে লেসু কাইয়া খাটা হইলে না অনেক আমার সিরাই রানি লেসু কাইয়া কাটা তোমার তো সিরি একটা আছে ইস্কে না সাইরে অলি গলি ওমাইজি বেটা বাজারে গেলে মানুষে খালি কয় ইস্কে না সাইরে অলি গলি ওটা হইলো বেটার সিট জানারা বেগম আমারে ছাড়ো চাই তোমার ফুয়ারে গল্লা সালাম দিলাই সবাই চাও আমি তোমার ধরলাম কুম্বালা ছাড়তাম ও তুমি আমারও ধরছো না নি তে দিলাই তারে ওবা রে বাবা ওবা দিবা খালি দিবা তো তুমি বাফিরে মারতে পারো আমার একবার ফ্রিজ চাও চাও এ রে তুই কাছে কি তোমার টকাইয়া আও করো এ লগিনি জল লগিনি সাদিয়া কি তুই ইনো বুঝা শান্তি রাখি ই তো অপমান আর সহ্য না গো আর সহ্য করতে পারলাম না কোনো সাদিয়া শান্তিয়া মন খারাপ করিও না আগে যদি জানতাম তোমার ফ্যামিলির মানুষই আমরা লোক ইচ্ছা করবো তাইলে তো বাড়ি ঘর বেশিয়া টাকা পয়সা তারাই দিতাম না যাইলাম অপমান হইতাম না আয়ন আমরা এবারের থেকে বাড়িয়ে যাই কি
ইতা জ্বালা সহ্য না। বুঝছি তো, এখন তোমার লইয়া আখতা ধরি আমি হই যাইব, তুমি হও চাই। আল্লাহর দুনিয়া কিতা জাগার কিতা ওলা অভাব হয়েছে অভাব হয়েছে না, হাই হইতে কি যাই কি। তা তো ঠিক আছে, এখন তো তোমার লইয়া আমি গাছতলাত গিয়া থাকতে পারতাম না। গাছতলা তাকতা এখানে দরকার বাসা ভাড়া লইম, তুমিও কাম করবা আমিও কাম করবো, দুজনে মিলে পরিশ্রম করিয়া সুন্দর সংসার বাঁচাইব। তবু তার ইলাগানো অপমান হওয়া লাগতো না। সাদিয়া, তুমি কিতা কাজ করবা, এটা কিতা মাত্র? এরে দরকার মানুষের বাসা বাসা গিয়ে কাম করবো, তারপরে থেকে বাড়িয়া যেতাম কি চাইরা আমি না আর থাকতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, যাইব গিয়া, কোনো সমস্যা নাই। ওখান তো যাওয়া যাইতো নাই, তোমার বই নাইছে, বোনের জামাই আইছে বাড়ির, তারা বাড়ির যাও কি, এর বাদে দরকার লাগলে আমরা দুজন যাইব কি বাড়ির থেকে বার হইয়া। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। হইছি, আর খান দিও না, বাদে তোমার নানি মাথার মাঝে বেদনা করো, আর তোমার যদি মাথার যদি বেদনা করে তাইলে 3 দিন 4 দিনেও তোমার মাথার বেদনা হবে না। এক কাম করো, বড় তারা মেহমান আইস, তারা যাও গিয়ে নাস্তা দো। আচ্ছা ঠিক আছে, তুমি তো কোনটা খাইছো না, আইও তুমিও খাই দিবে। আমি খাইব না, আমি গোয়ালা থেকে বার হইয়া খাইব না, অন্য কিছু খাম আছে। যাও। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দেবা, কত চিন্তা করি বাবা, জানে আর জানেন। কি হইছে, কই আসলে? ফোন তো আসলাম, তোমার ঘরে তো নেট নাই, ও বাইরেও বইয়া মাতলাম। বুঝছি। এরে আমরা বাড়িতে গিয়ে তোমার ভালো লাগে না? না, এখানে ভালো লাগতো না, অবশ্যই ভালো লাগে, খুব ভালো লাগে। তাছাড়া শ্বশুর বাড়ি তো ভালো লাগারও জায়গা। তো তোমার মুখ দিকে লাগে কিলান মন মরা কিছু হইছিনি? দূর পাগলি, খেনে মন মরা লাগতো। আমার মুখ তো ডেইলি জেলা আছে ওলানো। তো তোমার মুখ দেখতে ইলান লাগে, হেনে দেখতে লাগে একবারে খাজু লই গেছো। ওহ, মাথা দেখছো সিমসেমায় বেদনা করে, ওটার লাগে হয়তো দেখতে ওলা লাগে। ইয়ালা তোমার মাথাত বেদনা করে তো তুমি আমার আগে হইতা না নি উবাও, আমি বরাফারে কইরাম যে করালিকা করে এক কাপ তোমার চা দিতা, আর আমি বিক্স লাগিয়ে গিয়ে তোমার হেড মাসাজ করে দিলাম, তো তোমার ভালো লাগবে। হ্যাঁ আমি আইরাম। কোন ফ্যামিলিতে আমি কুটুমিতা করলাম? হ্যাঁ এরে নয়া দামা নাই, তুমি খাইতে চাইলে বালা বুড়া দিও। আল্লাহ মাহবুব, তুমিও কইতাই না আর আমি দিতাম নি। আম্মা মা কিতা ঘুমাই তুমি তা কইতি না কোসাই কুড়িয়ে তো খৈতো করে হয়েছে। ও বেটি, মন কুলিয়া দিল কুলিয়া খো গমাই কিতা কইতা? কইতাম সাইরাম আফা তাইর জামাই লই এই বাড়িত কতদিন থাকতো? উত্তর দেও, ওখান ফুরির উত্তর দেও না কেনে? দিমু তো, কোনো সমস্যা নাই। ও মাই, তাই থাকলে অসুবিধা কিতা? আমরা লাভ আছে তাই থাকলে, জামাই গুতারে যে কিছু কামকাজ করেন যায়। আব্বাই এক মাতো কিতা যে কইতাম 2 দিন বাদে তাই বাচ্চা খাইতে হইব, ইগুন অন বড় হইতো নি। হে ও বাড়ি থাকিয়া এর বাদে বড় হওয়ার বাদে উঠে কইব কিতা ও বাড়ির সম্পত্তির বাগ চাইব। ও বেটি, বেটা দায়িত্ব হই, বেটা এনু বাড়ি ঘর বেচিয়া আনিয়া দিলেই লো মতই রে বিদেশ যাইবার লাগে। মতই তো আর দায়িত্ব হলো না, টেকা তো আমি খরচ করে নিছি। আব্বা ইতে কিতা মাতো? আম্মা কোনটা দেখি মাতো না? হে টেকা দিল খড়ি তার সপ্তাহ বেচিয়া ও বাড়ি তাহা লাগবে এমন কোনো কথা আসেনি। ইলান বই নাইন তোর জামাই আইনতে হমন্দিক রে হালাইন তরে 14 গোষ্ঠীর সপ্তাহ আনিয়াও দিয়া মন ভরাইতে পারেন না। আর হে সামান্য বাড়ি দিলাইছে বেচিয়া ওর লাগে অন্য সারা জীবন থাকি যেতে কোনো কথা হইল নি। ও বেটি, তার তো থাকার জায়গা নাই গোমাই, কিন্তু থাকাত আমার লাভ আছে। ও গরুরু রাখে, এর লাগে তাহক না। তুমি তো কোনটা বুঝ পাইরা না আব্বা, তাই জামাইয়ে সান্নানি অন থাকিয়া সম্পত্তির বাগ নিত। মনে করছে হুড়ুফুরিও নাই, হুড়ুফুরির দামান লইয়া থাকবো তাইর হৌর বাড়িত, আর আমি তো আমার বউ লইয়া থাকবো আর সম্পত্তি আত্মসাৎ করবো। লগে বাচ্চা খাইছে যে তৈব ওগুন অন বড় হইব আর তোমার সম্পত্তি ওলান বুক করবা। দূর ও বেটি, আমার সম্পত্তি বেটাই নিব কিলা? আল্লাহ আব্বা, বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেছে অথচ তুমি মানুষ চিনলাই না। আজকালকার মানুষে কিতা মানুষে বিশ্বাস করেনি। মানুষ সম্পত্তির লাগি টাকা পয়সার লাগি খুন পর্যন্ত করিলাই, নিজের বাপরে বাইরে বইন্ডে মারিলা। আর তুমি তো ইলাই হোর, তুমি গুমো থাকবা, গুমোর মাঝে সাইন লই লইবি, তা কইতেও পারত না। আর হে দেখতে লাগে নিমরা বিলে, কিন্তু হে হইলে একটা নিমসা শয়তান। ওই ওই আমার ফুরিয়ে কিন্তু এখান ঠিকও কইছে। হইছে, তুমি সম্মাত। ও বেটি মাই, আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তির বাঘ হইল 3 জন, তুমি, সাদিয়া আর মতই। তো ঠিক আছে, তা আমার যেটা সম্পত্তি আছে আমার বাগর গুণ আমারে বুঝিয়ে দিল।
তোমার ফুড়ি এটা কিতা কো কিতা কইতো আমার ফুড়ি তো হাসা কথা কো তুমি যখন তোমার ফুড়ি সাদিয়ারে সম্পত্তি দিতাই তোমার ফুড়া ফুড়ি দগরি বুঝিয়ে দাও তারা সম্পত্তি আচ্ছা ঠিক আছে যখন সময় হইব সম্পত্তির বাঘ বুঝে সবরে দিম ও দামান গরম মাতিও না ঠিক আছে মুখ বন্ধ করলাম মারতাম না নয়া দামান করো তুমি দুনিয়ায় থাকতে থাকতে ইটা বেজার শেষ করিয়া যাও হয় হয় আমি মরার আগে সম্পত্তির বাঘ বাটুরা করিয়া দিয়া দেই দেখছেন আম্মা দেখছেন আব্বার হালত আব্বা কেন হার ফরে করা আমার এই বাড়িতে আবার ভুল হয়েছে দেখলানি তোমার ফুড়িয়া কিতা কইয়া গেল কিতা কইতো আমার ফুড়ি তো হাসা কথা কইছো তুমি তো হারফর করো হয় হয় আমি তো আফর করিও সাদিয়া কি হইছে খান্দি রাখে নাই হোসেন আমারে এরে গো তোমার আমি কিতা হইতাম হওয়ার মতো কোনো বাসা আমার নাই। হ্যাঁ এটা কিতা মাত্রা সাদিয়া তোমারে তারা কিচ্ছু কইছে নি? আমি সপ্তাহ নিলেছি তারা খেনে তোমার লগে আর আমার লগে এই ধরনের ব্যবহার করে আমি সপ্তাহ নিলেছি। হ্যাঁ হোসাই কিতার লাগি তার আমরা লাগি ইতা করে কিতা এমন হইছে হোসেন আমারে খানজো না হোসাই যেটাও তো জীবন আমি মা ভাবি হয়েছি তার লাগে তাই না আমার লগে হোলা ব্যবহার করছে তোমাকে গোলা ব্যবহার করছে খানজো না আমারও তুমি বাবা করে দিও সাদিয়া তুমি খানজো না এটা কিতা শুনাইছো আমারে হই দেখো এটা শুনি আমার গার রুম খাড় হয়ে গেছে গিয়া আল্লাহ এটা কিতা শুনলাম আমি যা বুঝে বুঝলেছি তুমি নার থেকে ছুট হইও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আর থাকতাম না ছুটো হইতাম না যা করার সকালে করো মনে এখন তুমি খানজো না তুমি আল্লাহর বাসে চকুর খালি ফেলাইও না আমার মাফ করে দিও। আচ্ছা তুমি ভাবো আমি জানতাম না গো মন্তাজ করে যে টেকা দিলাম দিবার কোনো নামগর নাই আর কোনো করে টেকা দিতাম না টেকা দিলে কোনো কেনে আনিয়া দেন না আব্বা আমরা যাই আর কি তোমরা যাইরা কি ইটা কিতা মাতো কই জিতায় আব্বা কইতাম সাইরাম বাক্কা দিন তো আপনার এখানে থাকছি আর কত দেখতাম ওটা লাগি আমরা যাইরাম ইলা তোমরা যাইবা কি গিলা তোমরা কেউ কোনটা কইছে নি আমরা এবার নতুন করে খেয়ে কিতা হইতো অনেক সময় তো অনেকে বুঝতেও কই মনে কিছু নেই না আর এখন অফারও কই গেছে আব্বা জানে আর সহ্য না ওটার লাগে যাই আর কি খাড়া বেটি ইলা যাইস না রে গমাই আব্বা না গিয়ার উপায় নাই তবে আব্বা আমার একটা কথার উত্তর দৌ চাই আমার মা খেয়ে মানে তোর মা খেয়ে মানে কিতা কইতে চাই রে বেটি আব্বা আমিও কোথাও কইতাম চাইরাম আমি তো তোমার এই বউর গরু না আর বউর গরুর ফুড়ি হ্যাঁ সাদিয়া তোর এই কথা খেয়ে কইছে তুই আমার আর একবার গরুর ফুড়ি আব্বা সত্য কোনোদিন সাফা থাকে না হাসা করে কইলাম আমার মা খেয়ে আমার মার পরিচয়টা দিলাম আমি যাইতাম কি তোর মার পরিচয় শুনতে নি গমাই তেও শুন হয় আব্বা আমি আমার মার পরিচয় শুনতাম চাইরাম একটা বার কো আমার মাকে আমি আমার মার কাছে যাইতাম চাইরাম আব্বা দয়া করে কো আমার মাকে আব্বা মাই গো তুই যাইতে চাইলেও যাইতে পারতে না কারণ হইলো তোর মা দুনিয়াত নাই এটা কি থাকো আব্বা আমি বিশ্বাস করলাম না বিশ্বাস করতে হইব গমাই আমি যে সময় ডাকাত গাড়ি চালাই ওই সময় রোড অ্যাক্সিডেন্টে তোর মা মারা গেছে ও রাস্তার খান্দাত খান দিরে ও আমি তোরে লই আইছি এটা কি থাকো আব্বা তো অতদিন ধরে তুমি দেন আমার এখানে কইলে না আমার কাছে এখানে বিষয়টা লুকাইলে বিষয়টা তোমারে কইছি না গমাই তুমি কষ্ট পাইবা দেখিয়া কষ্ট তো আব্বা আমি শুরু থেকে ফাই আইলাম আর নয়া করে কিতা পাইতাম তুমি দেন বালা থাকিও আমি যাই আর কি ওই আমিও আফা তারার লগে যাইরাম গিয়া আফা তোমার ধান লগে আমার লইয়া চলো তুমি ধান বালা থাকিও তুমি আবার কই জিতাই আমি আমার বাড়ি যাই আর কি কারণ তুমি ধান বালা মানুষ নাই তুমি ধান স্বার্থবাদী মানুষ যে মানুষগুলা নিজের স্বার্থটা বুঝে আজ আমার টেকা আছে এর লাগে আমার সমাদর কররা আর যে মানুষটার টেকা আসিল তোকে সমাদর করছো এখন টেকা নাই তারে দূর দূর শেষে করায় আমার লগে যে ইতা করতে না তার কোন নিশ্চয়তা আছে আফজল তুমি এটা কিটা কইরাই চুপ থাকো যে মানুষটার টাকা পয়সা আছিল তারে লুটিয়া খাইছো এখন টাকা পয়সা নাই তারে খামলা বানাইয়া রাখছো আমার টাকা পয়সা খাইয়া যে আমার লুটিয়া খাইয়া যে আমার গড় খামলা বানাইতাই না এর আগেও আমি আমার পথ ধরি আমি আর তোমার লইয়া সংসার করতাম না
কিছুদিনের ভিতরে তালাকনামার ব্যবস্থা করলাম। আরে তুমি আর ইলান কইও না, ঠিক আছে অনেক ভুল করছি আমি, বুঝছি না, কিন্তু তুমি আমার ছাড়িয়া যাইও না, আমার মাফ করিয়া দিলাম প্লিজ। আমার কাছে মাপ চাওয়া লাগতো না, ও দুঃখিনী বোন আর বোনির আমার কাছে মাপ চাও। যে বইনে ছোটদা কি তোমার ফালিয়া বড় করছে, আপন বই না হইলে কি তৈছে, নিজের বোনই লাখান মানুষ করছে। আর ওই যে মানুষটা নিষ্পাপ একটা মানুষ, নিজের লাইফটা তোমার তলে নষ্ট করছে, ও মানুষগুলোর কাছে মাপ চাও। ওই রে ভাই, তুমি ঠিক কথা হইল, সত্যি কথা হইল। বাবা রুবনের জামাই মনাই না, ও তো অন্যায় করছে বাবা। আল্লাহর রাস্তে বাইরে আমার মা বাবাকে মাফ করে দিলে, মাফ করে দিলে। ওরে বাবা, তুমি আল্লাহর বাসে এই বাড়ি থেকে যাইও না, তোমার লোক আমরা অনেক অন্যায় অত্যাচার করছি। আল্লাহর বাসে তুমি বাড়িখানে থাকি যাও। আম্মা টাকার কথা হই না জানো আম্মা, বাক্কা দিন তো আপনার এখানে থাকছি আর না, আমি অনেক দিন থেকে চিন্তাধারাও করলাম আমার বউরে লইয়া দূরই কোনো হানো যাইতাম গিয়া। চলো আমরা যাই গিয়া। ও দিলা ভাই, ওখান থাকি দামান হোর বাড়ি চাকর হইয়া থাকতো না, ওখান থাকি দামান হোর বাড়ি রাজা হইয়া থাকতো।